হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন খাওয়ার পরে শুক্রিয়া আলহামদুলিল্লাহ করেন। আহলে বায়তের উদ্দেশ্যে আজকে আমরা 16 নং ওয়ার্ড যুব সমাজ আজকে আমরা আমার উদ্যোগে এবং মোজাম ভাইয়ের উদ্যোগে আমরা হুসাইন পাক স্মরণে আলী আকবর স্মরণে শরবতের আয়োজন করা হয়েছে। আমি আমার কাছে কিছু জানতে চাবো, মামা যে শরবতটা খাওয়ালাম কেমন তৃপ্তি পেলে, এবং এই শরবতেরটা যে খাওয়াচ্ছি আমরা সকলে খাওয়াচ্ছি, এটা আসলে উদ্দেশ্যটা আমাদের আহলে বায়তের উপলক্ষে। ধন্যবাদ জানাই পলাশ মামাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের মাঝে শরবতের একটা আয়োজন করেছে পলাশ মামা। তার শরবতের যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে এবং উচ্চ মাকাম দান করে পলাশ মামাকে ধন্যবাদ। আবার আমি পলাশ মামাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আরো সবাই আছে, সকলে আছে এখানে। আসলে আমরা নিজের জন্য না, আসলে আমি নিজের জন্য না, আমি আসলে আহলে বায়াত পাক পাঞ্জাতান এবং ছোট্ট শিশু আলী আসগরের জন্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে কত কুকুর শিয়ার বিড়াল পানি পান করলো, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে লেগেও আলী আসগর পানি পান করতে পারলো না। আজকে যদি হুসাইন পাক যদি মনে করতো একটা খুচুনি দিত আঙুলের, তাহলে কারবালার ময়দান পুরো প্লাবিত হয়ে যেত, কিন্তু ধৈর্য পরীক্ষা দিয়েছে এবং সেখানে পরিবার নবী বংশ শহীদ হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করেছে। এই উপলক্ষে আজকে আমি এবং যুব সমাজ আমরা সকলে একটা উদ্যোগ নিয়েছি। এই বছর থেকে এবছরে প্রতিষ্ঠিত করলাম যেন আগামীতে আমরা যেন এটা করতে পারি। সকলে মিলে এই প্রত্যাশা সকলের কাছে, আহলে বায়তের মহব্বত, নবীর মহব্বত, পাক পাঞ্জাতের মহব্বত, ইশক মহব্বত আল্লাহ যেন দান করে, আমিন। আসলে শরবত এখানে পথচারীদের জন্য এবং ছোট শিশুদের জন্য। এই জন্য কি আলী আসগর আজকের দিনে আলী আসগর এবং হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সহ সকলে কিন্তু শহীদ হয়েছে কারবালার ময়দানে। এই উপলক্ষ করে আজকে শরবতের আয়োজন করা হয়েছে পথচারী এবং শিশুদের জন্য। সর্বটা যে পান করাচ্ছি এটা শুধু আমার তৃপ্তি না, এটা আমি শুধু একমাত্র করছি হুসাইন পাক আহলে বায়াত পাক পাঞ্জাতানের জন্য। আর আমার জান্নাত দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই। যদি হুসাইন পাক আহলে বায়াত পাক পাঞ্জাতান এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজি খুশি হয়ে যায়, জান্নাত আমার কাছে নিজে ধরে আসবে। যদি আহলে বায়াত পাক পাঞ্জাতান এবং হুসাইন পাক সহ আল্লাহ সহ যদি খুশি হয়ে যায়, জান্নাত আমার দরকার নাই, জান্নাত আমার কাছে নিজে আসবে। কারণ জান্নাতের মালিক হচ্ছে হুসাইন পাক, জান্নাতের মালিক হাসান পাক, জান্নাতের মালিক খাতুন জান্নাত তাহেরা জাহেরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতুল জাহান্নামের বাদশা, জান্নাতের মালিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদেরকে যদি রাজি খুশি করতে পারি, তাদের রাজি খুশি করার উদ্দেশ্যেই আজকে শরবত এই প্ল্যান হচ্ছে। ছোট বাচ্চাদের আলী আসগরের উদ্দেশ্যে, আলী আকবরের উদ্দেশ্যে, হুসাইন পাকের উদ্দেশ্যে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে, জয়নাল আবেদিনের উদ্দেশ্যে এবং মুসলিম বিন আকিলের উদ্দেশ্যে, জাফর বিন সাদিকের উদ্দেশ্যে। এবং এটা আজকে আমরা শিখতে পেরেছি আমাদের খানকে বক্সিয়া দরবারে মুক্তারিয়া হযরত শফি শাহ মোহাম্মদ মুক্তার বাক্সি এবং আমার পীর মুর্শিদ ডক্টর আব্দুল কাইম কাদের মুক্তারি রহমতুল্লাহ আলাইহি এবং বর্তমান গাদ্দি নাসিন শাহজাদা ডক্টর শাহ মোহাম্মদ ওয়াকার আহমেদ মুক্তারে মাদ্রাজ আলী, ওনার শিক্ষায় তো আজকে যদি ওই দরবারে না যেতাম, না জানি ভাটকিয়া পায়ে বেড়াতাম, কোনো আবি কোনো খারিজি দলে আমরা চলে যেতাম। আজকে সুন্নিয়াতের রাজশাহী শহরের মার্কাজ 16 নম্বর ওয়ার্ডে একটা রেখে গেছে, ওখানকে বক্সেতে আছে। আজকে উনাদের স্মরণ করে, উনাদেরকে ফলো করে আজকে আমরা শরবতের আয়োজন করে, শ্রেষ্ঠ শরবত না খিচড়া জিয়ারত আল্লাহর ওলিকে আহলে বায়াতকে চিনতে পেরেছি খানকে বক্সের দরবারের মাধ্যম দিয়ে। এবং আমরা সকলের জন্য শরবত আয়োজন করছি, সকলে খেয়ে যাবেন এবং সকলে যেন আহলে বায়াতের ইশক মহব্বত, হুসাইন পাকের ইশক মহব্বত সকলের অন্তরে দান করুন, আমিন। এই যে আমাদের আশুরা মহরম উপলক্ষে আমাদের পলাশ ভাইয়ের উদ্যোগে
শরবত খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, আমি পরে খাচ্ছি দাদা। আমাদের পলাশ ভাইয়ের উদ্যোগে আশুরা মহরম 10 মহরম উপলক্ষে সবাইকে শরবত খাওয়ানো হচ্ছে। এই যে আমাদের পলাশ ভাই আমাদের পাশে আছে। যাক, আমি নিজের জন্য এবং 16 নং এলাকার বাসীর জন্য এবং আমাদের যে যুব সমাজ আছে সকলের জন্য এটা আজকে আমি এবছর শুরু করলাম, যেন আগামীতে আমি সহ আরো সবাই যেন এই উদ্যোগ পলাশ ভাই, পানি পান করানো অনেক সবের পলাশ ভাই কাজ। একটু কথা বলতাম ভাই, এই উদ্যোগটা আপনি হঠাৎ নিলেন, এটা তো কেউ লাইনি। আসলে আমি যেটা জানি, কারণ মাত্র না যাতে তোরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে নবীকে, আর হুসেন পাক যে কারবালার ময়দানে রক্ত দিল তার নানা দানের উম্মাতের জন্যে এবং শরীয়তকে প্রতিষ্ঠিত করলো হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর জন্য আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বতের খাতিরে এবং আলী আসগর ছোট ছোট পানি পান করতে পারলো না, হযরত আব্বাস পানি পান করতে পারলো না, এই উদ্দেশ্য করে তাদের মহব্বত রেজাবন্দি পাওয়ার জন্যে আমি এবং সকলে মিলে এই আয়োজনটা করেছি। আমি চাই আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি করব এবং আরও মানুষকে উৎসাহিত করছি, আপনারাও করবেন, কারণ পানি পান করানো অনেক সবের কাজ এবং হাউজে কসের ধারে যেন আমরা এই পানি পান করতে পারি এবং হুসেন পাক যেন বলে কি আমার এই গোলাম পানি পান করিয়েছে এই আমার মহরমের উদ্দেশ্য করে, এটা আমি চাই যেন কাল হাসরের মধ্যে সে কথাটা বলে নবী এবং আহলে বায়াত, এটা যেন পলাশ ভাই, আরেকটা কথা। হয়। ভাই আরেকটা কথা হলো যে আমাদের এলাকায় আগে বিভিন্ন ধর্মী উৎসব যখনই হতো অনেক আনন্দ হতো, মানে লাইটিং সাজানো গোছানো সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আসলে এখানে বললে বোঝানো যায় যে ইয়াজিদের সুরে ছিল 22,000 এবং 72 জন ছিল হুসেন পাকের। তো হুসেন পাক বলেছিল কি একজন কি আমার নানা জানার উম্মাত নাই, একজন কি মুসলমান নাই, একজন কি ইমানদার নাই, আমি হুসেনকে সহযোগিতা করবে। তো এখান থেকে বুঝে নিতে হবে ওখানে 22,000 সৈন্য, এখানে 72 জন সৈন্য হুসাইনের। ইয়াজিদেরও টুপি পাগড়ি জুব্বা ছিল, হুসেনেরও টুপি পাগড়ি জুব্বা ছিল, কিন্তু 72 জনের জয় হলো, 22,000 জনের জয় হলো না। এখানে যেন বুঝে নিতে হবে 72-এ 73 একটা দল জান্নাতি, 72টা দলে জাহান্নামী। ঠিক 22,000 সৈন্য মুনাফিক মাথা নত করলো না, 72 জন জান্নাতি, 22,000 জন মুনাফিক, তারা হচ্ছে জাহান্নামী। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আহলে বায়তের উদ্দেশ্যে এবং আহলে বায়তের মহব্বত। ভাই এটা আশুরা 10 মহরম উপলক্ষে যে শরবত খাওয়ালেন, এটা কি ইনশাআল্লাহ জারি থাকলো এখন রানিং? এখন আমি প্রতি বছরে কি আল্লাহ যদি থাকবে? বাঁচিয়ে রাখে প্রতি বছরে এই 10 মহরমে জোহরের নামাজের পরে আমি নিজ উদ্যোগে আমি এই শরবতের আয়োজন করব এবং সকলকে আমি উৎসাহিত করছি তারা যেন করে, কারণ পানি পান করানো শরবত পান করানো এটা বিশাল একটা মহৎ কাজ, কারণ পানি পান করানো এটা একটা সবের কাজ। আর আজকে যাকে উদ্দেশ্য করা করছি কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে, আসলে তাদের ধৈর্য ছিল। যদি খাজা গারিবের আওয়াজ যদি 1 লোটায় যদি আনা সাগরের পানি ভরতে পারে, তাহলে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটা খুঁচুনি দিত তো কারবালার ময়দান পুরো প্লাবিত হয়ে যেত। খাজা গারিবের আওয়াজ বলছে আমি হুসাইন পাকের যে পায়ের ঘোড়ার ধুলের সমতুল্য না, তাহলে যে হুসেন পাকের আওলাদ যিনি খাজা গারিবের নওয়াজ তিনি 1 লোটায় আনা সাগরের পানি পান ভরতে পারে, তো হুসেন পাক যদি মনে করতো একটা খুঁজে দিত খাতের কারবালার ময়দান পুরা পেলাবিত হয়ে যেত। আসলে সেটা ছিল ধৈর্য এবং তার নানা যান হজ কৌশলে পারে তাদের ধারে দাঁড়িয়েছিল এবং পানি নিয়ে সে পানি পান করাবে। আশা করি আমাদেরকে পানি পান করাবে, উদ্দেশ্যে পানি পান করাচ্ছি, সকালে পানি পান করবেন এবং সকলে এটা সবের যেন ভাগিদার করে, আল্লাহ যেন কবুল করে, আমিন। আমরা শরবত বিতরণ করছি পলাশ ভাইয়ের উদ্যোগে। পলাশ ভাইকে ধন্যবাদ পানি উদ্যোগের জন্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পানি খাওয়ার জন্য জানছিল। ওটা বলতে হবে যে মাওলা ইমাম হোসেন বলতে হবে, বেশি বুঝিস সরাসরি বলতে হবে। যখনই মাওলা ইমাম হোসেনের কথা হবে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম বলতে হবে। কিসের রাদিয়াল্লাহু আনহু কই এগুলা বলা যাবে না। আমি যার মাওলা হুসেন তার মাওলা, আল্লাহ নবী বলেছে আমি যার মাওলা হুসেন তার মাওলা। জানিস না বে, আমি যার মাওলা হুসেন তার মাওলা। হুসেন মিন্নি আনা রাসূলুল্লাহ, আমি হুসেন হতে হুসেন আমি হতে, হুসেন মিন্নি আনা রাসূলুল্লাহ।
আমি হুসেন হতে, হুসেন আমি হতে, এখানে বুঝে নিতে হবে। এটা আমাদের সুন্নিদের, ওলিয়া প্রেমিকদের, এটা আমাদের আকিদা, এটা ইমান, এটা বিশ্বাস, এটা নবী যেটা মুখ দিয়ে বের করে গেছে সেটাই সহি, সেটাই সঠিক। আর কারবালার ময়দানে যে রক্ত দিল, কোটি কোটি উম্মতকে এক ফোঁটা রক্তের বিনিময়ে হুসেনের পার করবে এবং হাজ কাউসার পারে ধারে দাঁড়িয়ে থাকবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি করে পাগলেই থাকবে। কিন্তু আমরা এই জিনিসটা করছি একমাত্র নাম করার জন্য না, হুসেন পাকের মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে, আল্লাহর মহব্বতে এবং খাতুন জান্নাতের মহব্বতে এবং আহলে বাইতের মহব্বতে তারা যদি রাজি খুশি হয়, তারা যদি রাজি খুশি হয়ে যায়, আমাদের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। কারণ এর পাশাপাশি নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, শরীয়ত হাকিকত তরিকত মানে সবই ঠিক রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমাদের মোজাম ভাইও এখানে অনেক পরিশ্রম করেছে। মোজাম ভাই, আমি জানতে চাচ্ছি আপনি শরবত পিলায় খাওয়াইছেন, খাওয়ানোর মাধ্যমে কি বুঝতে পারলেন বিষয়টা? ছেলে তাহলে কথাগুলো বুঝতে পারবে। লাইভ আলিয়াস চলছে। এক ফোঁটা পানির লেগা জীবন দিয়েছে, এই জন্য আমরা শরবত ওনার উপলক্ষে আমরা শরবত বিতরণ করছি আশুরা উপলক্ষে। ধন্যবাদ। খেয়েছে, খেয়েছিস? আমরা সকলে পানি শরবত খাওয়াচ্ছে। ভাই আসেন। এই, ভাই একটু শরবত খেয়ে যান। শরবত ভালো এটা। এটা হচ্ছে আপনার যে ট্যাং ম্যাং দিয়ে সুন্দরভাবে শরবত করা হয়েছে আজকে মহরম উপলক্ষে। এই আচ্ছা একটু খেলাম একটা খেয়ে যান একটু। ঠিক আছে। হ্যাঁ, এখন রান্টু শরবত বিতরণ করছে। হ্যাঁ, রান্টু যে পথচারী আমাদের যে আমরা তো চানাচুটারি দেখতে পাচ্ছেন, এই পথচারী ভাইদেরকে শরবত খাওয়ানো হচ্ছে। আপনারা শরবত খাওয়ার পর শুকরিয়া আদায় করবেন, কারণ আজকে ইমাম হুসাইন মহরম 10ই মহরম উপলক্ষে আমরা আজকে শরবতের ব্যবস্থা করেছি। আল্লাহ যেন ইমাম হুসাইনের রসিলাই, আহলে বাইতের রসিলাই, পাক পাঞ্জাতের রসিলাই, আল্লাহর হাবিব এবং আল্লাহর রসিলাই, আল্লাহর রহমান রাহিম নামের রসিলাই আমাদের কবুল করুন। সবাইকে খাও, সবাই, কেউ বাকি থাকবে না, সবাই খাবে। ভাই চলো। সবাই খাবে, সবাই খাবে, সবাই খাবে, সবাই। দশটার মধ্যে চলে আসবো। মহিলা মানুষ আছে রে। এই, এই শরবত আমরা করেছি, শরবত দেখতে পাচ্ছেন, সুন্দর শরবত আমরা এক ডেক শরবত করেছি, দেখতে পাচ্ছেন আপনারা পুরা শরবত। শরবত দেখতে পাচ্ছেন, খান খেয়ে আলহামদুলিল্লাহ পড়বেন, যেহেতু মহরম উপলক্ষে শরবত পান করানো হচ্ছে। ভাই শরবত খেয়ে যান। এ আমাদের পথচারী রিক্সা ভাই আলা ভাই, যেহেতু অনেক ক্লান্ত অবস্থা রিক্সা চালিয়েছে, শরবত খেয়ে ইনশাল্লাহ পানি খাওয়ানো সওয়াবের কাজ এবং শুকরিয়া আদায় করবেন। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আমরা শরবতের ব্যবস্থা করেছি মহরম উপলক্ষে। এই দাঁড়ান ভাই অল্প শরবত খান আছে। এই আসেন, শরবত খেয়ে যান। সকলে যে আসছে আস্তে আস্তে শরবত পান করছে। আপনার শরবতটা খেয়ে কেমন লাগলো? অনেক সুন্দর হয়েছে শরবতটা, যেন আমাদের ইসলামীভাবে আল্লাহর রহমতে যেন প্রচার করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। মহরম উপলক্ষে এটা মহরম যে উপযুক্ত নিয়েছে তাকে যেন আল্লাহ জানে আরো ভালো কিছু করে। আমিন আমিন আমিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে শরবত খেয়ে ক্লান্তটা যে দূর হয়েছে, হুসেন পাক যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে যেন নাজাতে জরিয়া হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। আমিন। ভাই শরবতটা খেয়ে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, যাক যে নিয়তে খাওয়াচ্ছেন সেই নিয়তে আল্লাহ যেন পূরণ করে। যাক, ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আহলে বাইত, আল্লাহর রহমান রাহিম এবং পাক পাঞ্জাতের রসিলাই, 10 মুহররমের রসিলাই যেন আমাকে ওনাকে সকলকে কবুল করে নিয়ে কাল হাসরের ময়দানে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আহলে বাইতের রসিলাই যেন শাফাত করে। আমিন। সিমলু মামাকে শরবত দাও। এই, সিমলু মামাকে দে। গ্যাল দিয়েছে। খেয়েছো খেয়েছো খান, মুকুল ভাই শরবত খেয়ে যান। এই খালো, শরবত খেয়েছেন? খালো, খেলেন?
আচ্ছা এখানে আছেন, এখানে আছেন একটু দাঁড়ান। আচ্ছা ভালো শরবত খেলেন, ভালো লাগলো। আচ্ছা মানে তৃপ্তি পেয়েছেন? যাক, এটা আমরা এনেছে হুসেন পাক, আলী আসগর, আলী আকবর এবং নবী বংশ যে পানি পায়নি, ঠিক আছে, আসলে পানি পেত তারা এক খুচুরি দিলে, কিন্তু ধৈর্য পরীক্ষা ছিল। তার নানা যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বছর পরে দাঁড়িয়েছিল এবং নবীকে দেখছে আর পতন হচ্ছে হুসেন পাক, কারণ যেভাবে মা দুধ খায়, মায়ের শিশু বলে শিশু দুধ খায়, সেভাবে তার শহীদ হয়েছে। সে বুঝতে পারেনি, টের পায়নি, কারণ হুসেন পাকের ওয়াদা ছিল নানা জানের সাথে, নানা জান আমি যখন শহীদ হয়ে যাব তখন আপনার চেহারা যেন আমি দেখতে পারি, আপনার চেহারা দেখতে দেখতে যেন আমি শহীদ হতে পারি, তাহলে আমার শহীদের কষ্টটা লাগবে না, আমার ব্যথা লাগবে না। সেই হুসেন পাক এর ওয়াদা রেখেছিল এবং আল্লাহর হাবিবকে দেখতে দেখতে হুসেন পাক শহীদ হয়ে গেছে, টেরও পাইনি। হুসেন পাকের উদ্দেশ্যে আমরা এই সর্বদা আয়োজন করেছি এবং খেয়ে তৃপ্তি পেয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের নাচদের জারি হিসেবে কবুল করেন, আমিন। পলাশ ভাই একটু বসেন, আপনার ইন্টারভিউ নিব হালকা করে। আরে বসেন, আচ্ছা কথা বলি। দাদা ভাই ডালাসি না ভাই খেলেন, ভাই ভাই সর্বটা খেয়ে কেমন লাগলো? তৃপ্তি লাগলো? যাক, আল্লাহ যেন এই পানি, এই চাচা সর্বত খেয়ে যান, ঠিক আছে? হ্যাঁ বলো ভাই, ওকে দূরে থাকতে বলেন, আমার রিকোয়েস্ট ভাই, এটা লাইভ চলছে, কথাগুলো কেন চলে যাবে তখন। ভাই আশুরা, আজকে তো 10 মুহররম আশুরা, আজকে মাওলা ইমাম হোসেন শহীদ হয়েছে, তো আজকের দিনের জন্য আমরা ইসলাম পেয়েছি। তো ভাই এই উপলক্ষে কি আপনি দরগা, আজকে কি দরগায় কোনো প্রোগ্রাম আছে আপনার? অলরেডি সকাল থেকে নিয়ে 6টা কবরস্থান, মুকদুম বাবা, তুরকান বাবার এবং হেলদি বাবা অলরেডি এক পর্ব সারা হয়ে গেছে। বাবা মানে হেতমকা এক পর্ব সারা হয়ে গেছে এবং এসার পরে খানকায় বক্সিয়া দরবারে মুক্তারিয়াতে আমাদের যে সুনিয়াতের মার্কাজ এবং আমার পীর মুর্শিদের যে আমার যে আস্তানা খানকায় বক্সিয়া দরবার মুক্তার, ওখানে এসার পর মিলন মাহফিল আয়োজন করা হয়েছে মহরম উপলক্ষে এবং রাত্রে ওখান থেকে দরগা শাহমুকদুম, শুধু রাজশাহীর বাদশা না, গোটা বাংলাদেশের বাদশা আওলাদের রাসূল খানদানে গাউস হযরত শাহ মুকদুম আব্দুল কুদ্দুস রূপস রহমতুল্লাহ, শাহ নূর সাতুর খান রহমতুল্লাহ এবং কবর জিয়ারতের মাধ্যমে আমরা রাত্রি যাপন করবো, নফল নামাজ পড়বো, ইবাদত বন্দী করবো এবং আজকে রোজা রেখেছে, কালকে রোজা রাখবো এবং মানুষ আরো রোজা রাখতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এইসব কাজ করার যে আল্লাহ ইহসান করেছেন আমাদের প্রতি, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি এবং আইলাবার জন্য আমাদেরকে কবুল করে নাই, আমিন। ভাই শরবত খান, শরবত খার খায় জানে আমি রোজা ছিল ভাই। ও ভাই থামেন প্যাসেঞ্জার ভাই সর্বত ফাইনাল পর শরবতের ইনশাল্লাহ আমাদের কার্যকলাপ অনেক চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এক ভাই পথচারী শরবত পান করছে, ভাত খাইছে শরবত নিশ্চয় আসলে পানি পান করানো। আজকে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আহলে বাইতের উদ্দেশ্যে, পাক পাঞ্জাতানের উদ্দেশ্যে, 10 মুহররমের উদ্দেশ্যে আজকে আমরা এই বছর শুরু করলাম, যেন আগামী বছরও সবাই যেন করতে পারে। ভাই আপনি শরবতটা খেলেন, খেয়ে কেমন লাগলো এবং কেমন তৃপ্তি পেলেন? শরবতটা ভালো, ঠান্ডা আছে। যাক, আজকে আমরা করেছি আহলে বাইতের উদ্দেশ্যে, আহলে বাইতের উদ্দেশ্যে করেছি, এর ওসিলে যেন আপনাকে আমাকে কাল হাসরের ময়দানে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাত দান করে, বলেন আমিন। ধন্যবাদ। আমি খুব আনন্দিত এজন্যে কি আমার অন্তরে মহব্বতের ঢেউ খেলছে, এজন্যেই কি আজকে আহলে বায়াত পাক পাঞ্জাতান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে যে শরবতের আয়োজন করা হয়েছে, আমি খুব খুশি এবং পথচারী শিশু সকলকে শরবত পান করানো হচ্ছে। আমি শুধু কিছু জান্নাত চাই না, আমি অন্য কিছু চাই না, আহলে বাইতের মহব্বত চাই, পাক পাঞ্জাতানের মহব্বত চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত চাই, আউলিয়া কেরামের মহব্বত চাই। তারা যদি
রাজি খুশি হয়ে যাই, তো জান্নাত আমার দরকার নাই, জান্নাত আমার কাছে নিজে চলে আসবে। তা আমি চাই এবং আমার 16 নং ওয়ার্ডবাসীকে নিয়ে, যুব সমাজকে নিয়ে আমি যেন আগামী বছরে, এবার আমি নিজে উদ্যোগ নিয়েছি শরবত খাওয়ানোর জন্যে, আগামী বছরে যেন সকলে যেন একসাথে মিলে কাজটা করতে পারে। এবছর নতুন প্রতিষ্ঠিত করা হলো আমাদের 8টি মহরম প্রোগ্রাম হয়ে গেল খানকা বক্সিয়ার দরবারে মুক্তারের শাখা, কাদের মুক্তারের খানকা ঘর, মালদা বক্তেরা বা 16 নং মালদা কলোনিতে, এবং আজকে দেশা খানকা বক্সিয়া দরবারে মুক্তারিয়াতে, এবং পুকুরে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মরবেকে দেন, মরবে খাচ্ছে শরবত। আচ্ছা, শরবত খেয়ে কেমন লাগলো আপনার? ভালো লাগলো। তৃপ্তি পেয়েছেন? যাক, আজকে আমরা যেটা করেছি মহরম মহরমের উদ্দেশ্যে 10ই মহরম, তো আপনি যে এক দোয়া করবেন আমাদের জন্য, আগামী বছরে যেন আমরা এই শরবতের আয়োজন করতে পারি এবং আরো যেন ভালোভাবে কিছু করতে পারি। শুধু আমরা চাই আহলে বায়তের মহব্বত, পাক পাঞ্জাতন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এবং আল্লাহ যেন আমাদের রাজি খুশি হয় আমাদের প্রতি, এই দোয়া আমরা চাই। আপনিও দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করব। আসসালামু আলাইকুম। আমরা চাই যে সবসময় পাক পাঞ্জাতন আমাদের একসাথে থাকুক, আমরা সারা যেমন আমাদের আদর্শটাকে পালন করি। আমি রোজা আছি, যেহেতু কমেন্ট করেছে পলাশ ভাই তুমি শরবত খাও আগে ঠান্ডা হও, আসলে আমি রোজা আছি। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে আমি আল্লাহর হুকুমে পানাহার ছেড়েছি, আবার আল্লাহর হুকুমেই পানাহার শুরু করব। আমি 10ই মহরম উপলক্ষে আমি 2টা রোজা আজকে চলছে রোজা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুকুরও আপনারা হচ্ছে অবলাজীবী, সেও খাচ্ছে শরবত, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন, খেয়েছেন ভাই? খেলেন? শরবতটা খেয়ে কেমন লাগলো ভাই? তৃপ্তি পেয়েছেন? শান্তি পেয়েছেন? যাক, দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের মোজাম ভাই খুব পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করছে মোজাম ভাই আমাদের। আসলে তিনি তরিকাপন্থী, আসলে এই কাজগুলা তরিকাপন্থী ছাড়া আসলে অনুযোজন করতে চায় না, বা আমি বলবো এটা তরিকাপন্থীর বিষয় না, এটা যেই দল যে সুন্নি থাক বা যেই থাক না কেন, সুন্নি যেই, এটা আসলে আকীদার বিষয় এবং আমরা সুন্নিদের বিষয়, কিন্তু এটা আমরা মনে করি না। আকীদা তো আছে আমাদের সুন্নিদের। আমরা চাই সকল ধর্ম প্রিয় মুসলমান, বিশ্বের মুসলমান যেন এই শরবত পান করান। আমি এই চাই, শুধু আহলে বায়তের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে। এই 16 নং ওয়ার্ড চেম্বারের সামনে আমরা শরবতের আয়োজন করেছি, সকলে এখানে শরবত খেয়েছে এবং খাচ্ছে পথচারী, এবং সকলে, আমি আবারও বলছি বারবার, আহলে বায়াত পাক পাঞ্জাতন এর উদ্দেশ্যে শরবত খাওয়ানো হচ্ছে। আমি একবার বলেছি। আচ্ছা, শরবতটা খেয়ে কেমন লাগলো? অনেক সুন্দর, ভালো লাগলো। তৃপ্তি পাইছে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই যে আহলে বায়াত এবং 10ই মহরমের উদ্দেশ্যে এই আয়োজনটা করা হয়েছে, এই যে তৃপ্তি যে পেলো, এই তৃপ্তিটাই আমি চাই কি কাল কিয়ামতের ময়দানে যেন উনাকে, আমাকে, এখানে সকলকে, সকল সুন্নি যারা ধর্মপ্রিয় মুসলমান, হুসেন প্রেমিক, আলী আসগর প্রেমিক, আলী আকবর প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, পাক পাঞ্জাতন প্রেমিক, ওলি প্রেমিক, আহলে সুন্নাতুল জামাত প্রেমিক যারা আছে, এবং সকলে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে এবং আহলে বায়াতের মহব্বত দিলের মধ্যে গেঁথে নিতে পারে, এবং যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা পাই, এই উদ্দেশ্যে আমরা এই শরবত খাওয়ানোর আয়োজন করেছি। আপনারা সকলে শরবত খেয়ে যাবেন। ধন্যবাদ। মানে শরবত খেয়ে যাবেন, যেহেতু আহলে বায়াতের উদ্দেশ্যে শরবত পান করানো হচ্ছে। আমাদের এক মা শরবত খাচ্ছে, আসলে মালিক শরবত খাচ্ছে। এই গ্যাসটা নেন। মা, শরবতটা খেয়ে কেমন লাগলো? শরবতটা খেয়ে কেমন লাগলো? তৃপ্তি লাগলো? ভালো লেগেছে? যাক, দোয়া করবেন। এটা মহরম উদ্দেশ্যে, হুসেন পাক উদ্দেশ্যে এটা খাওয়ানো হলো। কাল হাসর ময়দানে যেন সকলে হুসেন পাকের রসুলায় যেন আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান এবং আল্লাহ রসুল যেন খুশি হন। আমিন। এই আসেন, শরবত খেয়ে যান।
ঠিক আছে, শরবত বড় ভাই পানি খাচ্ছেন, মুখে করে নিয়েছেন, শরবতটা খেয়ে যান। খাচ্ছেন, কখন খেলেন? আচ্ছা আচ্ছা, আপনি এই শরবত খাওয়া হয়েছে তোমার, খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাই দাঁড় করো, সবাই দাঁড় করো, শরবত খেয়ে জানা। এই দাঁড়ো, এই একটু শরবত খেয়ে যান। আসেন ভাই, অল্প শরবত শরবত খেয়ে জানে যে পথচারী রিক্সা ভাইদেরকে এবং আমার শরবত খেয়ে কাছে একটু একটু দাঁড়ান। খাওয়ানো হচ্ছে? হ্যাঁ আসেন। হ্যাঁ, এই চাচা শরবত খাচ্ছে আমাদের রিক্সাওয়ালা চাচা, ঠিক আছে? এ ভাইকে 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 দাও, ভাইকে 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 ভ্যানকে দাঁড় করাবেন। এই গ্যাসটা নাও, গ্যাসটা নাও, এই গ্যাসটা নাও না গো একজন। চাচা শরবত খেয়ে কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? যাক, আহলে বাইতের উসিলায় যেন আমরা যেন প্রতি বছর এই শরবতের আয়োজন করতে পারি এবং নাজাতের যেন জরিয়া হিসেবে এটা আল্লাহ যেন কবুল করে নেয়। আহলে বাইতের উসিলায় আপনারা সকলে আমার জন্য সকলের জন্য দোয়া করবেন, আমিন। আসসালামু আলাইকুম। শরবত খেয়েছেন? শরবত খেয়ে কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? যাক, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের ওসিলায়, পাক পাঞ্জাতের ওসিলায় এবং শহীদ একরামের ওসিলায় যেন কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হিসাবে আমাদের এই কবুল করে নেয়, আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরবত খেলেন ভাই? তৃপ্তি পেয়েছেন? ঠিক আছে। রুবেল ভাইতে শরবত খেয়েছে, ভাই শরবত খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো ভাই। যাক, আজকে আমরা শরবত খাওয়াচ্ছি হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের স্মরণ করে আমরা যেন লাইভ করছে। কেউ ফোন টোন দেন না, এখন লাইভ করছে যেহেতু লাইভ করা হচ্ছে। আমি অনুরোধ করবো যারা ফোন দিচ্ছেন আমাকে ফোন দিয়েন না, অনুরোধ করছে ফোন দিয়েন না, যেহেতু এটা আর কি মনে করবেন না, যেহেতু আহলে বাইত একটু কিঞ্চিত পরিমাণ যদি আহলে বাইত আল্লাহ হাবিবের শানে, আহলে বাইতের শানে, পাক পাঞ্জাতের শানে বেয়াদবি হয়ে যায়, তাহলে কাল হাসরের ময়দানে কেউ পার পাবেন না, ঠিক আছে? এই শরবত খাও মহরম উপলক্ষে, ঠিক আছে? যাক, মহরম উপলক্ষে শরবত খাচ্ছে, আল্লাহ যেন সবকে শরবত খাওয়ানোর ই করে। ভাইকে দাও শরবত, দাও শরবত দাও, এই ওখানে ওখানে নিয়ে যা শরবত দাও ভাইকে। হ্যাঁ হ্যাঁ, ওকে রাখে দাও। শরবত খেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো ভাই। তৃপ্তি পেয়েছো? হ্যাঁ, শান্তি খুবই। যাক, ধন্যবাদ। যেন এই শরবত যেন আসলে পানি খাওয়ানো এবং শরবত খাওয়ানো, এটা কিন্তু খুব ভালো কাজ একটা। আজকে আমরা আহলে বাইত পাক পাঞ্জাতান হুসেন পাককে উদ্দেশ্য করে আজ 10ই মুহররম, আজকে কলেমার বাণী প্রতিষ্ঠিত করার জন্য হুসেন পাক রক্ত দিল কার বলার ময়দানে। এর জন্য আজকে আমরা শরবত পান করালাম, যেন এই শরবতের জারিয়াই তার ওসিলায় যেন কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব যেন আমাদের ছাপাতের সুপারিশ করে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শরবত খান, খাইলেন? শরবত খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। যাই হোক, আল্লাহ যেন এই শরবত দোয়া করবেন আগামী বছরে যেন আমরা বাঁচিয়ে যদি রাখে খাওয়াতে পারে, এবং আমি সকলকে উৎসাহিত করব সকলে যেন শরবত যেন খাওয়াই। বড় ভাই দেখো, এবং শুধু আমাদের তাবারক প্রতি বছরে করে তাবারক থাকবে, শরবত হচ্ছে আল্লাহ এবং আমাদের এটা যেন সকলকে এই জিনিস করার, শরবত করার এবং শরবত খাওয়ানোর সবাইকে যেন তৌফিক দান করেন। এবং কি করেন, এই চাচাকে দাঁড়ান, দুই চাচাকে দাঁড়ান। চাচা একটু শরবত খেয়ে যান, একটু আহলে বাইতের উদ্দেশ্যে একটু আসেন, শরবত খেয়ে যান, একটু আসেন, শরবত আসেন, আসেন। ফুলটা ওখানে থাক, রিক্সাটা নিয়ে চলে আসেন। আচ্ছা, চাচাকে দাও আর এক গ্লাস নিয়ে এসো। আচ্ছা, তাহলে এটা এখানে দাও অল্প করে, এখানে অল্প করে শরবত নিয়ে এসো। বরফ না যাবেন নাকি? আর শরবতটা যে খেলেন কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন?
যাক, আজকে মহরম উপলক্ষে হুসেন পাক উপলক্ষে আহলে বায়াত উপলক্ষে আমরা শরবতের আয়োজন করেছি। কারণ কারবালার ময়দানে তো ঘটনা অনেকে জানেন যে পানি পান করতে পারেনি, ফুরাত নদী ঘেরা করেছে। তো হুসেন রবি বংশ জন্য আমরা এই শরবতের আয়োজন করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। চাচা চাচা শরবতটা খেয়ে কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? ঠিক আছে। আচ্ছা, যাক, পথচারীদের আমাদের আমি ধন্য মনে করি নিজেকে। আমি নিজেকে আজকে ধন্য মনে করি। আমি আহলে বায়াত উপলক্ষে আমি যে শরবত পান করেছি এবং এই যে মোজাম ভাই, তারপরে সামনুল ইসলাম সুইট, টাকা ফুজি সাথে আছে, সাথে নিশান আছে, রান্টু আছে এবং সকলে আছে আমার, এবং শাহজাহান খালও ছিল এতক্ষণ শাহজাহান খালও ছিল এবং এই ছেলেগুলো ছিল এবং পথচারীদের আমাদের খাওয়াচ্ছে। এখানে শরবত দাও, এখানে শরবত দাও। পবিত্র আশুরা উপলক্ষে শরবত খাওয়ানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই শরবত খেলেন, কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? আজকে আসলে মূল উদ্দেশ্য মহরম, 10ই মহরম এবং আজকে কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ 72 জন সঙ্গে তবে 117 জন শহীদ হয়েছিল, তাদের উদ্দেশ্য করে আমরা শরবত পান করালাম, যেন শরবত যেন কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চাচা চাচা শরবত খেলেন, কেমন লাগলো? খুব সুন্দর শরবত। তৃপ্তি পেয়েছেন? আজকে আমরা হোসেন পাক এবং আহলে বায়াত উপলক্ষে শরবত করেছি। এই জন্য কে ফুরাত নদীর তীরে কত কুকুর, শিয়াল, বিড়াল পানি পান করলো, কিন্তু ইয়াজিদ মুনাফিক নবীর বংশ, নবীর নাতিকে শরবত পান করালো না, পানি পান করালো না। কিন্তু ইচ্ছা যদি করতো হোসেন পাক এক খোঁচনিতে কারবালার ময়দান পানিতে প্লাবিত হয়ে যেত, কিন্তু ধৈর্য পরীক্ষা দিয়েছে। আজকে যাদেরকে আমরা শরবত খাওয়াচ্ছি আমাদের জন্য দোয়া করবেন, এবং কালকে যেন আপনি আমি সকলে যেন নবীর শাফাত পাই এবং আহলে বায়াতের যেন মহব্বত আমাদের অন্তর মধ্যে দান করে, বলেন আমিন। মামা শরবত খাও। আমাদের পলাশ ভাইকে ধন্যবাদ এই উদ্যোগের জন্য। ওখানে শরবত দাও। ভাইকে শরবত থেকে কেমন লাগলো? মামা যাক, মামা দোয়া করবে যেন আমি আগামীতে আমি সহ আরো সবাই যেন এই উদ্যোগটা নিতে পারি, যেহেতু পানি পান করানো এটা বিশাল সবের কাজ। আর আজকে এমন একটা উদ্দেশ্যে আমরা পান করেছি এবং শরবত পান করেছি, যেটা আহলে বায়াতের বিষয়। যিনি জান্নাতের সর্দার হুসাইন পাক, তার ভাই হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দার মাওলা আলী শেরে খোদা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওসা এবং তার নাতি শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে। কত কুকুর, শিয়াল, বিড়াল পানি পান করলো ফুরাত নদীর তীরে, কিন্তু হুসেন পাক পানি পান করতে পারলো না, আলী আসগর পানি পান করতে পারলো না। কিন্তু একটাও যদি খুঁজুনি দিত কারবালার ময়দান প্লাবিত হয়ে যেত, কিন্তু ধৈর্য পরীক্ষা ছিল। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের ওসিলা বানিয়ে দাও, আমিন। মামা এই শরবত পান করলেন, কেমন লাগলো? ভালো লাগলো। তৃপ্তি পেয়েছেন? শান্তি পেয়েছেন? যাক, হুসেন পাকের উদ্দেশ্যে যেন আবার আমরা সামনে বছর আবারও করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে মামা, দোয়া করবেন। রাজু মামার কাছে নিয়ে যাবে। রাজু মামা রাজু কাকাকে দিয়ে কোন আপনি? আমার মামা হ্যাঁ রকে, শরবতটা খেয়ে কেমন লাগলো? চাচা দাঁড়ান, শরবত খেয়ে যান। মামা শরবত খেয়ে যান। মামা একদম অসাধারণ মামা, খুব সুন্দর। যাক, আশিক মামাকে ধন্যবাদ। শরবত আমি জীবনেও খাইনি। উদ্যোগটা অনেক সুন্দর, আর আমি জানি আপনার সাথে রান্টু মামা সাথ দিয়েছে, এই কারণে আরো জিনিসটা সুন্দর হয়েছে। যাক, অনেক সুন্দর মামা। এটা আমি এই উদ্যোগটা প্রথম নিলাম এবছরে। মোজাম ভাই আছে, রানিং থাকবে সারা বছর। এটা সারা বছর। যেমন একটু গরমে ভালো লাগতো আরো বেশি না, যেহেতু আবহাওয়া ঠান্ডার কারণে যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি, আজকে 10ই মহরম, আজকে আমার উদ্দেশ্য আহলে বায়াতের পাক পাঞ্জাতের এবং আল্লাহ রসুল এবং আল্লাহ রেজা বন্দের জন্য।
তারা যেন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যায়। এই জন্যে পানি পান করার তো একটা সব আছে, এবং আহলে বায়তের জন্য আমরা পানি পান করাচ্ছি, শরবত খাওয়াচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন। ভাই শরবত খেয়ে যান একটু, এই শরবত খেয়ে যান, শরবত, এই শরবত খেয়ে যান একটু, হালকা খেয়ে যান, হালকা। যাক, আমাদের জানু ভাই শরবত খাচ্ছে, আহলে বায়তের উদ্দেশ্যে আমরা করেছি। এই আপনার শরবত খেয়ে যান, এই এদেরকে খাওয়া, হ্যাঁ হ্যাঁ সবাই দিচ্ছে, আরে এদের জন্য তো। যাক, জানু ভাই শরবত খেলো, ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। যাক, আল্লাহ যেন আবার আগামী বছর করতে পারেন, দোয়া করেন আমার জন্য। ঠিক আছে, হ্যাঁ। এই বাবুরা শরবত পান করছে, আমি খুব খুশি, খুব আনন্দিত। এজন্যই কি আমার অন্তরটা কেড়ে যাচ্ছে হোসেন পাকের জন্য, যে আলী আসগর যে কার বলার ময়দানে পানি পায়নি, আসলে ইচ্ছে করলে পানি পান করতে পারতো, কিন্তু আসলে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আনা সাগরের পানি যদি খাজা গারিবে নওয়াজ এক লোটায় ভরতে পারে, তাহলে খাজা গারিবে নওয়াজ বলছেন কি আমি হোসেন পাকের যে ঘোড়া আহরণ করে, সে ঘোড়ার পায়ের যে ধুলি যারা সম পরিমাণ না, হোসেন পাক যদি একটা খুচুনি দিত কারবালার ময়দানে, পেলাবেত হয়ে যেত, আসলে পেলাবেত হয়ে যেত। এজন্য পেলাবেত হয়ে যেত, এজন্য হোসেন পাক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কারণ হজ কষ্টের ধারে নানাজান দাঁড়িয়ে আছে, আমরা যেন প্রতি বছর করতে পারি। এবং আমাদের টুনু ভাইও খাচ্ছে শরবত। পানি পান করা তো এমনি সবের কাজ, এবং আজকে আহলে বায়ত পাক পাঞ্জাতানের উদ্দেশ্যে আমরা শরবত পান করাচ্ছি। যাক, আল্লাহ যেন আগামী বছর করতে পারে, এবং আমি একা না, সকল মিলে যেন করতে পারে, এবং রাত্রে জিকির রাজগার তসবিহ তাহলিল নামাজ কালাম এবং নফল ইবাদতের মাধ্যমে দিয়ে আমরা রাত কাটবো, এবং রোজা আছি, এবং সবাই রোজা থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি খুব আনন্দিত, আমি খুব খুশি হয়েছি এই জন্যে কি আজকে 16 নং ওয়ার্ড বক্তিয়ারাবাদ মালদা কলোনি, আমি হযরত আলী পলাশ মুক্তারি খানকে বক্সিয়া দরবারে মুক্তারিতে যদি না যেতাম, তাহলে আহলে বায়ত কি, পাক পাঞ্জাতান কি, ওয়াহাবি কি, সুন্নি কি, খারেজি কি, এবং এই শরবত কি, এই মোহাব্বত কি, আমি বুঝতে পারতাম না, চিনতে পারতাম না। আজকে আহলে বায়তকে চিনতে পেরেছি, পাক পাঞ্জাতানকে চিনতে পেরেছি, হোসেন পাককে চিনতে পেরেছি একমাত্র খানকায়ে বক্সিয়া দরবারে মুক্তারিয়া হযরত সুফি শাহ মোহাম্মদ মুক্তার বক্সি রহমতুল্লাহ, আমার পীর মুর্শিদ হযরত শাহ মোহাম্মদ আল্লাহ ডক্টর আব্দুল কাইম কাদের মুক্তার রহমতুল্লাহ, এবং আমার বর্তমান হুজুর কেবলা শাহজাদা নাসিন গদ্দানিসিন হুজুর কেবলা ডক্টর শাহ মোহাম্মদ ওয়াকার আহমেদ মুক্তারি মাদ্দাজিলুল আলী, উনার শিক্ষা আছে, এবং আমার মুর্শিদের শিক্ষা আছে, এবং আহলে সুন্নাতুল জামাতের বড় মারকাজ এই রাজশাহীতে, এখানকার বক্সিয়া দরবার মুক্তারিয়া। না হলে ভাটকে বাড়াতাম কোথাও, কোনো ওয়াহাবি কোনো খারিজির দলে আমরা পড়ে যেতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই বছরে প্রতিষ্ঠিত করলাম এই শরবত পিলানোর জন্য, শরবত খাওয়ানোর জন্য, হোসেন পাক আহলে বায়তের জন্য। আপনারাও প্রতি বছর এটা করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই শরবত খেয়েছেন, শরবত ছয় চাচা শরবত খেয়েছেন, শরবত এ ভাইকে শরবত দাও। পথচারী ভাইদেরকে আমরা শরবত খাওয়াচ্ছি, যেহেতু আজকে 10 মুহররম আশুরা উপলক্ষে আমরা শরবত খাওয়ানো করছি। এখানে শরবত দাও, হ্যাঁ শরবত খান। রিক্সা লাগে দাঁড় করবো, এক গ্লাসটা নাও। ভাই শরবত খেলেন, কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? আসলে আজকে আমরা 10 মুহররম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করেছি। দোয়া করবে যেন আগামী বছর আমরা যেন আল্লাহ যদি বাচ্চাটাকে করতে পারি। আসসালামু আলাইকুম।
শরবত খেয়ে কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন? দোয়া করবেন আগামী বছর যেন আমরা আবার সকলে জেনে এই শরবতের আয়োজন করতে পারি। পানি পান করালে একটা তো সবের কাজ আছে। আজকে আহলে বায়াত হুসেন পাক স্মরণে আজকে আমরা শরবতের আয়োজন করেছি। দোয়া করবেন যেন আগামী বছরে আমরা যেন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম। শেষের পথে দাঁড়ান, এদেরকে শরবত দেন, শরবত দেন। শরবত খেয়ে যান, শরবত খেয়ে যান, শরবত খেয়ে যান। শরবত দেন। শরবত খেয়ে কেমন লাগলো? শান্তি পেয়েছেন? দোয়া করবেন যেন আগামী বছর আহলে বায়াত উপলক্ষে আহলে বায়াতের মহব্বত আমরা যেন করতে পারি, এই আশা রাখি এবং আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। শরবত ভাই কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? যাক, দোয়া করবেন আগামী বছরে যেন আমরা যেন আবার সকলে মিলে আবার এই শরবতের আয়োজন করতে পারি। আজকে একটা উদ্দেশ্য, আহলে বায়াত পাক পান জাতানোর উদ্দেশ্যে, যে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, সেই 10ই মুহররম উপলক্ষে আজকে শরবতের আয়োজন করা হয়েছে। আগামীবার যেন আমরা আবার করতে পারি, আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আমাদেরকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সজিব মামাকে দাও, সজিব মামাকে এদেরকে দাও। সজিব মামাকে দিয়েছে। আছে নজরুল বাবাজি যান। আচ্ছা কাকা, শরবত খেয়ে যান, শরবত, শরবত খেয়ে যান, শরবত খান, শরবত। আমার চাচা না, আমার বাবা নাই, আমার বাপ, যেহেতু আমার বাবা চলে গেছে, আমার বাবা নজরুল, আমার বাবার ছোট ভাই নজরুল, আমারও বাবা, ঠিক আছে, সর্বপান করালাম। আমি আমার বাবার কাছে আমি দোয়া চাবো, আমার জন্য যেন দোয়া করে, মন ভরে দোয়া করে, এবং আমি যেন শান্তিতে থাকতে পারি। এটা আমার বাবার কাছে আমার এটা আশা, প্রত্যাশা। আসসালামু আলাইকুম। বাচ্চা ছেলে সবসময় দোয়া করে। আমাদের শরবত অনেকটা শেষের পথে, অনেকটা শেষের পথে। রিপন ভাইকে দাও। আহলে বায়াত এবং মুহররম উপলক্ষে আমরা শরবত আয়োজন করেছি রিপন ভাই আজকে, যেহেতু এবছরে আমরা প্রথম চালু করলাম। আল্লাহ যেন প্রতি বছর আমরা করতে পারি, দোয়া করবেন। দাও শরবতটা দাও। বাবু বাবু হয়েছে রিপন ভাই কেমন লাগছে? খুব ভালো হয়েছে। তৃপ্তি পেয়েছেন? আবার যেন তোমরা নেক্সট ডে যেন আবার করতে পারো। হ্যাঁ, ভালো লেগেছে, তৃপ্তি মিটেছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনি দোয়া করেন আমাদের। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এই নজরুল ভাই শরবত খেয়ে যান, শরবত খেয়ে যান, শরবত শহীদ কারবালা উপলক্ষে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে। এই নজরুল ভাইকে দেন, যেহেতু ক্যান্টনমেন্ট থেকে এখনই আসলো। নজরুল ভাই না, সর্বদের হুসেন পাক আহলে বায়াত উপলক্ষে এটা করা হয়েছে। না না না, আহলে বায়াত উপলক্ষে। এই সুইটাইম, এদিকে আসো, শরবত খেয়ে যাও। আজকে আহলে বায়াত পাক পান জাতানো উপলক্ষে শরবত খাওয়ানো হচ্ছে। হুসেন পাক স্মরণে আপনারা আগে বলেছি এবং দেখছেন। দোয়া করবেন আমরা যেন আবার প্রতি বছরে যেন, এই বছর আমরা চালু করলাম, প্রতি বছরে যেন আমরা এই শরবত এবং পানি খাওয়ানোতে একটা সবের কাজ। আহলে বায়াতকে উদ্দেশ্য করে, আহলে বায়াতকে, পাক পান জাতানকে, হুসাইন পাককে, আলী আসদকে, আলী আকবরকে, মুসলিম বিন আকিলকে, সাদেক জাফরকে, ইনাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা শরবতের আয়োজন করেছি। ভাই কেমন লাগলো? ভালো লাগছে। তৃপ্তি পেয়েছেন? দোয়া করবে যেন আগামীতে আমরা যেন এই আয়োজন করতে পারি। পাথরগুলো আছে। শরবত এই শরবত নিয়ে এসো, শরবত শরবত খেয়েছেন, শরবত। হ্যাঁ, এই চলে এসো, আসেন আসেন, রেখে আসেন। হ্যাঁ,
এক ভাই শরবত খেলো, এই গিলাসটা দাও ভাই। শরবত খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো ভাই। তৃপ্তি পেয়েছেন? দোয়া করবেন যেন আমরা প্রতি বছর করতে পারি আজকে হোসেন পাক উপলক্ষে। এ ভাই আমাদের এ ভাইও শরবত পান করছে। তো ভাই কে কেমন লাগলো শরবত? হ্যাঁ, খুব ভালো শরবত, খুব তৃপ্তি পেয়েছেন? ঠান্ডা হয়ে গেলে যাক, দোয়া করবেন যেন আমরা প্রতি বছর করতে পারি। আজকের উদ্দেশ্য হচ্ছে শুধু 10 মুহররম আহলে বাইত কারবালার ময়দানে, যত জানেন অনেকে কি আজকে শহীদ হয়েছে, তাদের উপলক্ষ করে আজকে করছে যেন আমাদেরকে কবুল করেন এবং দোয়া করবেন আমাদের জন্য। এই চাচাকে দাও শরবত দাও, চাচা খান। হ্যাঁ চাচা, কেমন লাগলো শরবতকে? না, খুব সুন্দর হয়েছে। তৃপ্তি পেয়েছেন? হ্যাঁ, খুব ভালো হয়েছে। যাক, আমরা যেন আগামী বছরও যেন আজকে 10 মুহররম শহীদে কারবালার স্মরণে ইমাম হোসেন এবং যারা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে এই শরবত পান করানো হলো। পানি পান করানো তো এমনি সবের কাজ, আজকে শরবত পান করালাম। আপনাদের তৃপ্তি মানে আমাদের তৃপ্তি, এবং যেন হোসেন পাক কাল কিয়ামতের ময়দানে আলী এবং আহলে বায়াত এবং আল্লাহ রসুল যেন আমাদের যেন শাফাত করেন এবং নিজে যেন আমাদের পানি পান করান। আপনারা দোয়া করবেন আমার জন্য, সকলের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেখে দাও, শরবত দাও, শরবত দাও। যাক, শরবত শরবত খাচ্ছে। ইসমাইল আছে, ইসমাইলকে তিনজন শরবত খেয়ে যাও। শরবত খেলো ভাই, শরবত খেলেন? ঠিক আছে, দোয়া করবেন। ঠিক আছে তুষার, শরবত খেলা কেমন লাগলো? যাক, ঠিক আছে। এই রিক্সা আসছে যারা, তাদেরকে ধরে আর অল্প আছে। এই যে ভ্যানওয়ালা আসছে, এদেরকে খাওয়াবেন। একটু এখানে দাও, এখানে দাও, চাচিকে দাও, দাও দাও, চাচাকে দাও। আমরা শহীদে কারবালার স্মরণে শরবত পান করাচ্ছি 10 মুহররম। আচ্ছা, যে খাবে এখানে লোক রাখা আছে। চাচা, শরবত খাইলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, তৃপ্তি পেয়েছেন? আজকে মূল উদ্দেশ্য শহীদে কারবালা 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে হাসুল খাস এবং কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলেমার বাণীর জন্য, তাদের জন্য শরবত করা হয়েছে। এবং পানি পান করানো তো সবের কাজ, এবং শরবত পান করালাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতি বছর যেন এই কাজটা করতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাছে না একটু চিনে আছে। শরবত কেমন লাগলো? ভালো। তৃপ্তি পেয়েছেন? শান্তি পেয়েছেন? আজকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, সেই শহীদের জন্য আজকে আমরা শরবতের আয়োজন করেছি। আল্লাহ যেন আহলে বায়াত পাক পাঞ্জাবের রসুল যেন আমাদেরকে মাফ করে দেয় এবং যেন তারা কবুল করে নেয়, এবং আহলে বায়াতের যেন মহব্বত আমাদের অন্তরের মধ্যে দান করেন, এবং আপনি দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনার রাজ্যের লোক আমার বলছেন কেন ভাই? এই পলাশ ভাই, আমাদের যাক, আমাদের জীবন সার্থক, আমরা নিজেকে ধন্য মনে করি। এজন্যে কি আজকে আমরা 200 জনের টোটাল আয়োজন করেছিলাম, 200 গ্লাস, কিন্তু 200 গ্লাসের বেশিও, যেহেতু আমাদের 51 থেকে কত লিটার করেছিলাম আমরা, 51 লিটার আমরা করেছিলাম, তার চেয়ে আরো বেশি করেছি। ঠিক আছে, আল্লাহ আসলে আহলে বায়াতের এটা বরকত, পাক পাঞ্জাতের বরকত,
হুসেন পাকের বরকত দান করে দিয়েছে। আর অল্প আছে, ইনশাল্লাহ এই শরবত যেন নাজাতের জড়িয়ে হিসাবে হুসেন পাক যেন রাজি খুশি হয়ে যায় আমাদের জন্য। হুসেন পাক যেন আমাদেরকে কবুল করে নাই, আলী আসগর কবুল করে নাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আকবর, জয়নুল আবেদিন, মুসলিম বিন আকিল এবং জাফর বিন সাদেক এবং কারবালার ময়দানে যারা শহীদ হয়েছে এবং নবী সহ আল্লাহ সহ সকলে যেন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। সকলের কাছে এ দুয়ার প্রত্যাশা রাখি, আল্লাহর কাছে প্রত্যাশা রাখি এবং আহলে বাইতের মহব্বত দান করে। এই ভাই শরবত খেয়ে যান, একটু এখানে শরবত দাও। আছে লোক আছে? ও বলো, 4:30 বক্তব্য, 4:30 একটু পরে, আধা ঘন্টা 10 মিনিট পর। ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। তৃপ্তি পেয়েছেন? আজকে শাহিদা কারবালা ইমাম হোসেন 10 মহানব উপলক্ষে আমরা শরবতের আয়োজন করেছি। দোয়া করবেন যেন আমরা প্রতি বছর আয়োজনটা করতে পারি। আসসালামু আলাইকুম। ভাইকে শরবত দাও, ভাই শরবত খেয়েছেন? ভাই শরবত খেয়েছেন? শরবত এখানে শরবত দাও। এই শালকে শরবত দাও, এই শালকে দাও, মোহাম্মদ দা ঢালো, এখানে শরবত দাও। শরবত কেমন লাগলো? তৃপ্তি পেয়েছো? দোয়া করো ভাই যেন আগামী বছর সবাইকে নিয়ে করতে পারি। ভাই কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? ঠিক আছে। শরবত চাইছে একটু, ওই যে একটা বোতলে পাঠা। আচ্ছা বোতলে দিয়ে দাও, আচ্ছা পলাশ ভাই মিললে যে পাঠি দিচ্ছে, বোতলে দাও, বোতলে দিয়ে দাও। শাহরুখের লাইনে আছো? শাহরুখের লাইনে আছে নাকি? হ্যাঁ লাইন আছে। শাহরুখ যদি লাইনে থাকো, শরবত তোমার জন্য পাঠানো, শরবত খেয়ে যাও, ঠিক আছে? যেহেতু শরবত খেতে চেয়েছো তুমি, শরবত খেয়ে যাও। শরবত পর্যাপ্ত পরিমাণ শরবত আছে, আসর পর্যন্ত চলবে ইনশাল্লাহ। এই শরবত খেয়ে যান। একটু ই করো, ভালোতে চালো তো, ঘোঙলা উপরে দেখা ভালো। আর বেশি নাই। বেশ ঠিক আছে, তুমি কাপড় করে যাও। ফোন দেবেন। হ্যাঁ, একটা শুরু করবো। পারলে ওখান থেকে টাকা কত দিয়ে আসবো না? শসা থাকলে শসা নিয়ে এসো, আমি টাকাতে দেবো। আর শোনো গাজর থাকলে নিয়ে এসো, টাকাতে দেবো। আর বাসায় একটা করো আমার। আচ্ছা আমাদের আর এখানে এই ভাই আগে শরবত খেয়ে যান, শরবতটাকে খেয়ে যান। এখানে একটা দেন শরবত দেন। আজকে 10 মহরম শহীদ কারবালা স্মরণে আমরা শরবতের আয়োজন করেছি, শরবতটা খেয়ে যান। ভাই কেমন লাগলো শরবত খেয়ে? ভালো। চাকরি রিক্সা চালিয়ে এসে শরবত খেলেন, তৃপ্তি তো লাগলো? হ্যাঁ, তৃপ্তি লেগেছে। দোয়া করবেন আগামী বছরে যেন আমরা করতে পারি। আজকে উদ্দেশ্য আহলে বাইত উপলক্ষে, শহীদ কারবালা 10 মহরম উপলক্ষে আমরা শরবতের আয়োজন করেছি। পানি পান করানো তো সবের কাজ, এবং আজকে আহলে বাইতের উদ্দেশ্যেই এবং কারবালার উদ্দেশ্যে শরবতের ব্যবস্থা করেছে। দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। খালো খান।
এই শরবত খাই যান, শরবত দেন শরবত খান দুজন ছেলে, আপনার ছেলেকে দেন। শহীদে কারবালার স্মরণে, ইমাম হোসেন পাক স্মরণে আজকে শরবতের আয়োজন করেছি। খাসুল খাস পানি খাওয়ানো তো সবের কাজ, এবং আজকে আহলে বাইতের মহব্বতে এই কাজটা করেছে। এই শরবত খেয়ে যান, খালো শরবত খায় কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন? আল্লাহ যেন প্রতি বছর করতে পারে, দোয়া করেন, ঠিক আছে? ইসরাফিল ভাই, মগরিবে ভালো হয়তো সবার রোজা ছিল। ঠিক আছে, খান ভাই। শরবত খেলেন, কেমন লাগলো? তৃপ্তি লাগলো? যাক, দোয়া করবেন যেন আগামী বছর যেন করতে পারি আমরা সকলে, ঠিক আছে? ভাইদের শরবত খাওয়ানো হলো। ভাই চাচা শরবত খেয়ে যান, আসেন শরবত খেয়ে যান। করো এই রিক্সা আছে, দাঁড় করান। এই ভাই শরবত খেয়ে যান, শরবত একটু দাঁড়ান। শরবত এই একজন হয়ে গেছে দোকানে, একজন সহযোগিতা করো তো। চাচা শরবত খেলেন, কেমন লাগলো? তৃপ্তি পেলেন? রিক্সা যে চালিয়ে আসলেন, একটা ক্লান্ত ভাব ছিল, শেষ হলো না? দোয়া করেন আজকে 10ই মুহররম শহীদে কারবালার স্মরণে আমরা আহলে বাইতের মহব্বতে, হুসেন পাকের মহব্বতে এই শরবতের আয়োজন করেছি। আমরা যেন প্রতি বছরের করতে পারি, এবং হুসেন পাক সহ আহলে বাইত এবং নবী সহ আমাদের যেন কবুল করে নেয়, এই দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই ভাই শরবত কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? রিক্সা চালিয়ে এসে খাওয়ার পর কেমন লাগছে? যাক, দোয়া করবেন যেন আমরা প্রতি বছর করতে পারি মহরম উপলক্ষে। আসসালামু আলাইকুম। যাক, এটা শাহরুখের জন্য, ঠিক আছে? ইসরাফিল ভাই শরবত যে খাইলেন, শরবত খেয়ে মানে মনের মধ্যে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, তৃপ্তি পেয়েছেন? শরবত দেয় হলো মেন। আজকে আমরা যে সময় শরবত, জীবিত বেলা শরবত। আজকে আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতন হোসেন পাকের উদ্দেশ্যে শরবতের আয়োজন করলাম। এটা আসলে যারা দিয়েছেন এবং যারা শরীর খেয়েছেন সকলকে যেন আহলে বায়াতের মহব্বত এবং আহলে বায়াতের যেন তাদের নাজাতের জারি হিসাবে কাল হাসর ময়দানের দ্বারা আল্লাহর কাছে দোয়া করি। শরবত খেয়ে যান, শরবত এখানে দেন। এই গুনার আপা শরবত দেন, আপাকে দেন। ও রোজা আছেন? আচ্ছা তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। আমি নিজেকে ধন্য মনে করি এজন্যই কি আজকে এই শরবতটা খাওয়ালাম হযরত ইমাম হুসাইন এবং কারবালার ময়দানে আহলে বায়াত এবং সঙ্গী যা শহীদ হয়েছে সেই উপলক্ষে করে আজকে আমি সে শরবতের আয়োজন করেছি। আমি যেন সকলকে নিয়ে আগামী বছর আবার করতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কি আজকে এই আয়োজনটা করেছি, আহলে বায়াতকে চিনতে পেরেছি, নবীকে চিনতে পেরেছি, ওয়াহাবি সুন্নি খারেজি দেওবন্দ চিনতে পেরেছি একমাত্র খানকে বক্সিয়া দরবারে মুক্তারিয়া হজরত শফি শাহ মোহাম্মদ মুক্তার বক্সি রহমতুল্লাহ আলাই এবং আমার পীর মুর্শিদ দিন ও ইমা কাবা কিবলা হজরত আলহাজ ডক্টর আব্দুল কাইম কাদের মুক্তার রহমতুল্লাহ আলাই এবং বর্তমান শাহজাদা গাদ্দান হোসেন সরকার হজরত শাহ ডক্টর শাহ মোহাম্মদ ওয়াকার আহমেদ মুক্তারি মাদাজিল আলের ওসিলায় আজকে মানে এই সব কিছু পেয়েছি
উনি যদি দরবারে যদি না যেতাম, খানকা বক্সে যদি না যেতাম, খানকা বক্সের যদি সভাপতিত্ব না করতাম, যদি ওয়াকার মুক্তারের হজরত শাহ মুক্তার বক্সের রহমতুল্লাহ, শাহ আব্দুল কাইম মুক্তার রহমতুল্লাহ যদি সভাপতিত্ব না করতাম, তাহলে না জানি কোথায় ইমান চলে যেত, কোথায় আমল চলে যেত, কোথায় নামাজ চলে যেত, কোনো কিছু কাজে লাগতো না। আজকে সবচাইতে বড় অবদান খানকে বক্সিয়া দরবারে মুক্তরিয়া রাজশাহী শহরের মধ্যে সুন্নিয়াতের একটাই মার্কাজ। এরপরে শাহ মুক্তুম রূপস রহমতুল্লাহ, আলদের রসুল খানদানা গাউস আছে, শাহ নূর সাতুর খান বাবা আছে। আল্লাহ যেন আমার পীর মুর্শিদ ডক্টর আব্দুল কাইম কাদের মুক্তার রহমতুল্লাহ, আমার দাদা হজরত শফি শাহ মোহাম্মদ মুক্তার বক্সি রহমতুল্লাহ রসুল্লাহ, এবং আমার শাহজাদা গাদ্দান হোসেন হুজুর শাহ মোহাম্মদ ডক্টর ওয়াকার আহমদ মুক্তারের মাদ্দাজিল্লা আলের ওসিলাই, শাহ মুকদম আব্দুল কুদ্দুস উপ শাহ নূর সাতুর খান ওসিলাই যেন কবুল করেন নাই। আহলে বায়াতের মোহাম্মদ যেন আমাদের অন্তর মধ্যে দান করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, প্রতি বছর যেন আয়োজন করতে পারি। শরবত খেয়েছেন, শরবত শহীদ কারবালা মহরম উপলক্ষে। একটু দাঁড়া, একটু একটু শরবত খেয়ে যাও, শহীদ কারবালা সবাই দেন, দুজনকে দেন। সেটা শরবত খেয়ে কেমন লাগলো? তৃপ্তি লাগলো, শান্তি পাচ্ছ? চাচা কেমন লাগলো? আজকে মূল উদ্দেশ্য শহীদ কারবালা ইমাম হোসেন আহলে বায়াতের উদ্দেশ্যে আমরা শরবত করেছি। আমরা যেন প্রতি বছর করতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এক হাড়ি শরবত ইনশাল্লাহ প্রায় 60 থেকে 70 লিটার শরবত আমরা করেছিলাম ইনশাল্লাহ। শেষ হলো। ভাই শরবতটা খেলেন, কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? দোয়া করবেন যেন আমরা আহলে বায়াতের উসিলা আহলে বায়াত ইমাম হুসাইন 10 মুহররম উপলক্ষে আমরা শরবত করেছি। আগামীতে যেন আমরা সকলে এই শরবত যেন খাওয়াতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ভাই শরবত খেয়ে কেমন লাগলো? ভালো লাগলো। তৃপ্তি পেয়েছেন? যাই হোক, আজকে আমরা একটা উদ্দেশ্য, এই 10 মুহররম আহলে বায়াত পাক পাঞ্জাতন শহীদ কারবালা ইমাম হুসাইন এবং রাদিয়াল্লাহু আনহু এবং আলী আসগর আলী আকবর ওনাদের স্মরণে আসলে আমরা কিছু চাই না। আহলে বায়াতের মহব্বত, পাক পাঞ্জাতনের মহব্বত। আল্লাহ ফোন দিলে একটু পরে দিও, যেহেতু শরবত পান করানো হচ্ছে, লাইভে আছে, আমি ডিস্টার্ব হচ্ছে, একটু পরে দিও। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। হুসাইন পাক আজকে বাতিল ইয়াজিদ মুনাফিকের কাছে মাথা নত করলো না, সার মোবারক দিয়ে দিল, গর্দান মোবারক। সালাদুদ্দ মাকাম বারবার বলছে কে ডিস্টার্ব করো না আমাকে এখন। ভাই আমি লাইভে আছি, তোমার ডিস্টার্বের কারণটা এটাকে আহলে বায়াত সম্পর্কে এখানে কথা হচ্ছে। গুনার ভাগিদার হয় না, আমাকে গুনার ভাগিদার করো না। পরে দিও ফোন, জরুরি থাকলে পরে দিও। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইয়াজিদ মুনাফিক বাতিলের কাছে মাথা নত করেনি, বাতিলের কাছে মাথা নত করেনি, মুনাফিকের কাছে বায়াত গ্রহণ করেনি। তিনি হককে, কলমাকে, ইমানকে, আমলকে, কালাম পাককে, নানা জানে দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে মুনাফিক ইয়াজিদের কাছে মাথা নত না করে তিনি রক্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন কি ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাদ। এরকম বিরল ঘটনা আর ঘটবে না, এরকম আশ্চর্যজনক আর ঘটনা ঘটবে না। ইসলাম জিন্দা, হককে জিন্দা, আমার ইমানকে জিন্দা, কলমার বাণীকে জিন্দা করেছে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে। সেই হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে, এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসর ময়দানে পার করবেন। আমাদের কিসের ভয়? ওদিকে হোসেন পাক, ওদিকে হাসান পাক, ওদিকে আলী আসগর, ওদিকে আলী আকবর, ওদিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদিকে আলী পাক, এদিকে খাতুনে জান্নাত তাহেরা জাহেরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের কিসের ভয়? আমরা এই উপলক্ষ করে আমরা এই আয়োজন করেছি। আল্লাহ যেন আমাদের আহলে বায়াতের মহব্বত, নবীর মহব্বত, হোসেন পাক, হাসান পাক, পাক পাঞ্জাতনের মহব্বত
অন্তর মধ্যে দান করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং শরীয়ত হকিকত হাকিকত মারফত মানার তৌফিক দান করুন এবং খানকা বক্সে দরবারে মুক্তারিয়া পক্ষ থেকে আমি হযরত আলী পলাশ মুক্তারি যেন প্রতি বছর যেন এটা করতে পারি এবং আমার এটা হুজুর কিবলার কারাম এবং তার দয়ায় এটা করতে পারছি, তাছাড়া আমি করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। এই খাবে নাকি? এই শরবত খাবে না? আর খাও খাও শরবত খাও, চাচা শরবত খান, আসেন শরবত খান। এখানে চাচা করে দেন, 3 জন দিয়ে দেন। এই চাচাকে দাও, চাচাকে চাচা শরবত খায় কেমন লাগলো? তৃপ্তি পেয়েছেন? রিক্সা চালিয়ে এসে তো তৃপ্তি পেলেন। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন প্রতি বছর যেন আমরা যেন আয়োজন করতে পারি। আজকে মূল উদ্দেশ্য 10 মুহররম আশুরা আহলে বাইত উপলক্ষে শরবত খাওয়ানো হচ্ছে, আমরা যেন আগামী বছর করতে পারি, এই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ছোট বাচ্চারা খাচ্ছে শরবত, খেয়ে যান শরবত। আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আমি হযরত আলী পলাশ মুক্তারি যে আয়োজনটা করলাম, আপনাদের উৎসাহিত করছি, আপনারা প্রতি বছর করবেন। আল্লাহ যদি বাচ্চা রাখে আমি আবার করব এবং সকলকে নিয়ে করব। এবার এবছর আমি এটা শুরু করলাম। এটা আসলে আমি করতে পারিনি, আমাকে করে নিয়েছে আহলে বায়াত পাক পাঞ্জাতান এবং আমার পীর মুর্শিদ খানকা বক্সে দরবারে মুক্তারিয়া হযরত শেখ মুক্তার বাক্সি এবং ডক্টর আব্দুল কাইম মুক্তারি এবং মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ ওয়াকার আহমদ মুক্তারি, ইনারদের করিয়ে নিয়েছে আমাকে দিয়ে আমি করতে পেরেছি। তাছাড়া আমার ক্ষমতা ছিল না বা আমার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহলে বায়াতের পাক পাঞ্জাতানের এবং আল্লাহ রসুলের ইশক মোহাম্মদ অন্তর মধ্যে দান করুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদেরকে তরিকার যে সবক দিয়েছে এগুলো পালন করতে পারি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের ভক্ত হয়ে থাকতে পারি এবং ওলি আল্লাহর প্রেম, আল্লাহ হাবিবের প্রেম, আহলে বায়াতের প্রেম আমাদের অন্তর মধ্যে দান করে দেব। যেন কাল কিয়ামতের ময়দানে হাসান পাক, হোসেন পাক, আলী আসগর, আলী আসগর পাক আহলে বায়াত সকলে যেন একটা কথা বলে আশাবাদী কি এই শরবত খাইয়েছি একমাত্র তাদেরকে উদ্দেশ্য করে। তারা শুধু এতটুকু কথা বলবে কি এই শরবতটা খাওয়ানো হয়েছে আমরা আহলে বায়াত উদ্দেশ্য করে, পাক পাঞ্জাতকে উদ্দেশ্য করে। আমরা আশাবাদী হোসেন পাকের প্রতি যেন আমাদের মহব্বত দান করুক তার এবং ইশক মহব্বত দান করুক এবং আমার বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। হযরত আলী পলাশ, আবার দেখা হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু ভাই যাক পানি দিচ্ছে, পানি 500 টাকা পান করেছে, এটা সবের কাজ মহরম উপলক্ষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।